স্মার্টফোন ব্যবহার করলে কি স্মার্ট হওয়া যায়? স্মার্টফোন ব্যবহার করতে গেলে কিন্তু অনেক কিছু গোপন সেটিংস আছে, যে সেটিংসগুলো যদি তোমরা অন করো তাহলে কিন্তু তোমাদের স্মার্টফোন আরও বেশি স্মার্ট হয়ে যাবে। তো কী সেই গোপন সেটিংস যেগুলো অন করলে তোমরা তোমাদের ফোনকে আরও স্মার্ট করে তুলতে পারো, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। শুধু কিন্তু স্মার্টফোন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করার জন্য নয়, অনেক নতুন নতুন গোপন ফিচার্স আছে যেগুলো অন করলে তোমাদের ডেইলি লাইফে অনেক অনেক সুবিধা হবে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা যারা স্মার্টফোন ব্যবহার করে অনেক বেশি সুবিধা লাভ করতে চাও, অনেক ভালোভাবে স্মার্টফোনটাকে ইউজ করতে পারো, এটা আজকে তোমাদের জন্য। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাই ফোনের কি সেই সেটিংস যেগুলো অন করলে তোমাদের ফোনকে তোমরা আরও বেশি স্মার্ট করে তুলতে পারবে। আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি। এবার আমাদেরকে কোথায় যেতে হবে? মেনলি আমাদেরকে প্রথমে সেটিংসটা অন করে নিতে হবে। সেটিংসটা অন করে নেওয়ার পরে দেখুন এই সেটিংস বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের বিভিন্ন ফোন বাজারে আছে। আমরা প্রত্যেকেই বিভিন্ন মডেলের ফোন ব্যবহার করি, কিন্তু আমাদেরকে এই সেটিংস থেকে কি খুঁজে বের করতে হবে? অ্যাক্সেসিবিলিটি। ঠিক আছে, তো দেখুন অ্যাক্সেসিবিলিটি আমার ফোনে কোথায় আছে? এখানে বেশিরভাগ ফোনে হয়তো এখানেই থাকবে, এই যে অ্যাডিশনাল সেটিংস। এই অ্যাডিশনাল সেটিংসের মধ্যে ক্লিক করলে একটু উপরে তুলে নেব, এখানে কিন্তু দেখুন এই যে অ্যাক্সেসিবিলিটি অপশানটা এখানে আছে। এবার কারো যদি এখানে না থাকে তাহলে কি করবেন? ব্যাক করে সেটিংসটা ওপেন করার পর এই যে সার্চ সেটিংস, এখানে কিন্তু জাস্ট অ্যাক্সেসিবিলিটিটা টাইপ করে সার্চ করলেই দেখুন এখানে অ্যাক্সেসিবিলিটি এইভাবেও চলে আসবে। ঠিক আছে, তো যেইভাবে আপনার সুবিধা হবে, আপনি যদি খুঁজে না পান তাহলে ওইভাবে সার্চ করেও নিয়ে আসতে পারেন। তো তারপরে কি করব? আমাদের অ্যাক্সেসিবিলিটির উপরে কতগুলো অপশান আছে, এই যে দেখুন এখান থেকে উপর থেকে নড়াই, জেনারেল, ভিশন, হিয়ারিং, ফিজিক্যাল, তো এই অপশানগুলো আছে। এবার কি করব আপনাদেরকে প্রথমেই দেখাই। তো আমরা কি করব? আমরা এবার এখানে যে অ্যাক্সেসিবিলিটির আন্ডারে জেনারেল আছে, জেনারেলের পাশে আছে ভিশনে দেখো এখানে অপশান আছে একটা সিলেক্ট টু স্পিক। এইটাকে ক্লিক করে এইটাকে সিলেক্ট টু স্পিক শর্টকাটটাকে অন করে দেবো, এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করলে এইখানে বলছে ডান দিকে নিচে একটা মানুষের ছবি আসবে। দেখো ফোনের স্ক্রিনে ডান দিকে নিচে একটা মানুষের ছবি আছে। ঠিক আছে, এটাকে ওকে করে দেবো। এবার এইটার অ্যালাউ টু স্পিক, এটার কি কাজ? এটার কাজ হচ্ছে আমরা হয়তো অনেক সময় কোনো টেক্সট আকারে কোনো গল্প, কোনো বড় মেসেজ বা কোনো কিছু যেটা আছে আমাদেরকে পড়তে হতে অনেক টাইম লাগতে পারে। তো আমরা সেটাকে সিলেক্ট করে এটাতে অন করে দিলেই কিন্তু ওই লেখাটা অটোমেটিক আমাদেরকে পড়ে শোনাবে ফোন। কী করে শোনাবে তার একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আমি এখানে আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ অন করছি, সেই মেসেজটাকে আমি কি করে পড়ে শোনাবে সেটা আমি দেখাচ্ছি। দেখো এই মেসেজটাকে ধরো আমি পড়ে শোনাতে বলছি, তাহলে আমি এখানে ডান দিকে নিচে যে মানুষটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে প্লে বাটনটা আছে এটাতে ক্লিক করছি। দেখো কি বলছে। বাচ্চাকে মোবাইল না দিতে চাইলে নিজেকেও মোবাইল ত্যাগ করতে হবে। আপনি নিজে যখন ঘরের কাজ করবেন, বাচ্চাকেও ছোট থেকেই ঘরের সব কাজে সাহায্য করতে শেখান। তো দেখতে পেয়ে গেলে কিভাবে বলছে একটা টেক্সট মেসেজকে কিন্তু কিভাবে পড়ে শোনাচ্ছে। তোমার নিজের কোনো কিছুর দরকার নেই, জাস্ট সিলেক্ট করে বলে দেবে, ও কিন্তু পড়ে শুনিয়ে দেবে পুরো, যে কোনো গল্প হোক, কোনো মেসেজ হোক, বড় কিছু। কিন্তু এটা কিন্তু খুবই ভালো একটা ফিচার্স, এটা কিন্তু অনেকেই জানে না যে এইভাবে কিন্তু করা যায়। ঠিক আছে, তো এই একটা গেল। এবার পরে আসি, এটাকে ব্যাক করে এবার পরে আসি, এখানে দেখো আর একটা অপশান আছে ডিসপ্লে সাইজ। ঠিক আছে, ডিসপ্লে সাইজে এখানে তোমরা তোমাদের ফোনের এই যে আইকনগুলো আছে সেগুলোর যদি মনে হয় যে একটু সাইজগুলো বড় করে দরকার, তাহলে সেটা এখান থেকে নিচে দেখো এখানে অপশানটা আছে স্মল, লার্জ, আরও ছোট, মানে যেভাবে তোমরা অ্যাডজাস্ট করতে চাও সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। ঠিক আছে, এটা হলো ডিসপ্লে সাইজে। এখানে ম্যাগনিফিকেশান আছে। ম্যাগনিফিকেশানটা কি? এটা যদি অন করে দাও, যে কোনো জিনিসকে যতটা ইচ্ছা নিজের ইচ্ছা মতো জুম করতে পারবে। এটাকে অন করে দিলে এখানে সেই অ্যাক্সেসিবিলিটি অপশান থেকেই কাজ হবে। ঠিক আছে, এবার যে কোনো জিনিসকে তুমি কোনো ছবিকে বা কোনো লেখাকে যখন তোমার মনে হবে প্রয়োজন হবে যে জুম করে দেখার, তখন কিন্তু তোমার ইচ্ছা মতো যতটা জুম করতে চাও ততটা টেনে কিন্তু জুম করতে পারবে। ঠিক আছে, তো এটা হলো ম্যাগনিফিকেশান। এটা কিন্তু অনেকের দরকার হয়। আমি এটা অফ করে দিচ্ছি, আমার এখন প্রয়োজন নেই। কালার কারেকশানটা আছে। কালার কারেকশান কি? এখান থেকে তোমার ইচ্ছা মতো তুমি ফোনের কালারটাকে কারেকশান করে নিতে পারবে। কারো চোখের যদি প্রবলেম হয় যে কোনো ফোনের কালারগুলো একটু বেশি মনে হচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা তোমাদের কালারগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। ইউজ কালার কারেকশান, এটাকে অন করে অফ করে নিজের ইচ্ছা মতো
এগুলোকে ঠিক করে নিতে পারবে। এইবার দেখি এখানে ফিজিক্যাল বা ফিজিক্স যে অপশানটা আছে সেখানে কি আছে, সেটাতে কি একটা অপশান আছে দেখো, পাওয়ার বাটন এন্ডস কল। ঠিক আছে, অনেক সময় এটা অন করে রাখবে। এটা কি সুবিধা হয় দেখো, আমাদের কথা বলতে বলতে ফোনের স্ক্রিন অনেক সময় অফ হয়ে যায়, আবার ফোনটাকে অন করে টিপে অন করে স্ক্রিনটাকে অন করে আবার সেটাকে লাল বাটনটাকে টিপে কাটতে হবে। তো যেভাবে নর্মালি কাটতে হয় আমরা তো জানি, কিন্তু পাওয়ার বাটন এন্ড কল হলে কী হবে, যেটা দিয়ে পাওয়ার বাটন সেটা দিয়ে একবার টিপে দিলে কিন্তু জাস্ট ফোনটা কেটে যাবে, কোনো আর ঝামেলা নেই। ঠিক আছে, তো পাওয়ার বাটন এন্ড কল এটা খুব একটা গুরুত্বপূর্ণ, এটা অন করে রাখবে, খুব সুবিধা হবে। দেখো আর একটা অপশান আছে এখানে, এটাও খুব গুরুত্বপূর্ণ অপশান। এখানে আছে টাইম টু টেক অ্যাকশান। ঠিক আছে, অ্যাক্সেসিবিলিটি টাইম আউট, এখানে ক্লিক করব। এখানে দেখো আমাদের ডিফল্ট করা আছে। তো এটা কি জিনিস, এই যে কোনো একটা ধরো কাজ করতে করতে কোনো একটা মেসেজ আসলো, মেসেজে দেখো দেখতে পাচ্ছ উপর থেকে অল্প একটু নিচে নেমে আসে যে কী মেসেজ এসছে, কী নোটিফিকেশান এসছে, সেটা কিন্তু কতক্ষণের জন্য তোমার ওখানে ওই ছোটো হয়ে অপশানটা দেখাবে মোবাইল স্ক্রিনের মধ্যে, সেটা কিন্তু এখান থেকে ঠিক করতে পারবে। বাই ডিফল্ট এখানে যেটা আছে সেটা তো আছে, তুমি যদি চাও সেটাকে বাড়াতে বা কমাতে সেটা কিন্তু তুমি এখান থেকে করে নিতে পারবে। 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, এটা কিন্তু এখান থেকে নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে। ঠিক আছে, এখানে যেটা বাই ডিফল্ট ফোনে থাকে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে কতটুকু থাকে, হয়তো আমাদের ফোনে এটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড থাকে, এটা তোমার ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার্স। এই যে দেখো আমার এখানে হতে হতেই কিন্তু একটা টপ আপ নোটিফিকেশান চলে এলো, এসে কিন্তু এই যে উপরে দেখো নোটিফিকেশানটা থাকলো, কিছুক্ষণ উঠে গেল। ঠিক আছে, তো সেম এই জিনিসটাই তোমাদেরকে বোঝাতে চাইছি যে এই জিনিসটা কতক্ষণ থাকবে। তো এটা তোমাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারো। আমরা এখানে বাই ডিফল্টে রেখে দিলাম, তোমাদের ইচ্ছা মতো যদি চাও বাড়াতে বা কমাতে পারো। ঠিক আছে, তো এই হলো গুরুত্বপূর্ণ মেনুগুলো, এই সেটিংসগুলো, এগুলো তোমরা যদি অন করে রাখো, তোমরা যদি এগুলোর ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের স্মার্টফোনটাকে আরও বেশি স্মার্ট করে তুলতে পারবে এবং নিজেরাও স্মার্টলি স্মার্টফোনটাকে ব্যবহার করতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থেকো, আরও নতুন এইরকম আপডেট নিয়ে, মোবাইলের ভালো ভালো সেটিংস নিয়ে, ফিচার্স নিয়ে আরও নতুন ভিডিও তোমাদের জন্য আনবো। সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটি প্রেস করে রেখো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।